আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ক্লাস হচ্ছে মোবাইল দিয়ে কিভাবে আমাদের Facebook পেজকে অটোমেশন করব। এর জন্য সবাই সর্বপ্রথম প্লে স্টোরে যাবেন। সার্চ বারে গিয়ে মেটা বিজনেস স্যুট নামে সার্চ করবেন। দেখুন মেটা বিজনেস স্যুট সার্চ করলে আমাদের এই অ্যাপটা চলে আসবে। এটা ইনস্টল করবেন। আমার এখানে ইনস্টল রয়েছে, তাই আর ইনস্টল করতে হচ্ছে না। তারপর নিচে চলে যাবেন, মেটা বিজনেস স্যুট সিলেক্ট করবেন, ওপেন করবেন। প্রথমে আপনাকে লগইন চাইবে, আমি এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে। এখানে দেখুন আমার অন্য পেজগুলো রয়েছে, লগইন চাইলে লগইন করে নেবেন। এই পেজটা অবশ্যই আপনার ফেসবুকে লগইন থাকতে হবে, তাহলে আপনার যে প্রোফাইল দিয়ে খোলা, আপনার যেই অ্যাকাউন্ট দিয়ে খোলা পেজটা, ওই পেজের এখানে আনার জন্য আপনার ওই অ্যাকাউন্টটা লগইন থাকতে হবে বা ওই পেজটা লগইন থাকতে হবে। তারপর সর্বপ্রথম এখানে আমরা হোম দেখতে পাচ্ছি। লগইনের পরে আমরা হোম দেখতে পাবো। এখান থেকে আমরা আমাদের ফটোর মধ্যে প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবো, পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো, ব্যানার চেঞ্জ করতে পারবো। তারপরে আমাদের যদি ইনস্টাগ্রাম এটার সাথে লিঙ্ক করা থাকে তাহলে ইনস্টাগ্রামেরও এটা চেঞ্জ করতে পারবো। কিন্তু আমারটা লিঙ্ক করা নেই, তাই করতে পারবো না। তারপরে এডিট পেজ, এখান থেকে পেজের অনেক ডিটেলস এডিট করতে পারবো। দেখুন ওখানে যে ডিটেলস আছে, বায়ো আছে, লিঙ্ক অ্যাড করতে পারবো, বিভিন্ন ডিটেলস এখান থেকে এডিট করতে পারবো। তারপরে ফেসবুকের ফলোয়ার কতটুকু, তারপরে এডিট বাটনের নিচে দেখতে পাচ্ছেন কানেক্ট ইনস্টাগ্রাম। আমার ইনস্টাগ্রাম যেহেতু কানেক্ট নেই, এখানে দিলে ইনস্টাগ্রাম কানেক্ট করা যাবে। তারপরে ক্রিয়েট পোস্ট দিলে এখান থেকে সরাসরি এই পোস্ট ক্রিয়েট করতে পারবেন। তারপরে রিলে ক্লিক করলে এখান থেকে রিল দিতে পারবেন। স্টোরি দিলে স্টোরি, অ্যাডভার্টাইজমেন্টে দিলে অ্যাড ক্রিয়েট করতে পারবেন। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, মোবাইলে এত ভালোভাবে অ্যাড তৈরি করা যায় না। তারপরে যদি আপনি নর্মালি অ্যাড তৈরি করতে চান, এখান থেকে তৈরি করতে পারবেন। আর আপনাদের অ্যাড তৈরি করার জন্য একটা ইন্টারন্যাশনাল কার্ডের দরকার পড়বে, যাতে ডলার খরচ করা যায়। নর্মাল ব্যাংকে গেলে অনেক ব্যাংকে এই কার্ড পাবেন যে আপনার ডলার খরচ করা যাবে, ডুয়াল কারেন্সির কার্ডটা নিতে হবে। তারপরে মিডিয়াতে গেলে আপনার ছবি সিলেক্ট করতে পারবেন, ইমেজ, ভিডিও অনেক কিছু সিলেক্ট করতে পারবেন। তারপরে নিচের দিকে গেলে আমরা দেখতে পাবো রিসেন্টলি যে পোস্টগুলো, রিলসগুলো, আপনার যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে এগুলো দেখতে পাবেন। আমার যেহেতু দুইটা পোস্ট রয়েছে, এগুলো হচ্ছে প্রথম আমার লোগো দেওয়াটা, প্রোফাইল দেওয়াটা, তারপরে আমার ব্যানার দেওয়াটা, এই দুইটাই রয়েছে। তারপরে নিচে দেখবেন স্টোরিজ, আপনার যদি কোনো স্টোরি দিয়ে থাকেন তাহলে। এরপরে রিসেন্ট অ্যাড, আপনার যদি রিসেন্টলি কোনো অ্যাড চালু থাকে তাহলে এটাও এখানে দেখতে পাবেন। তারপরে ইনসাইট দেখতে পাবেন, আপনার পেজের ইনসাইট গুলো দেখতে পাবেন, কত ফলোয়ার, ভিউয়ার, সবগুলো এখান থেকে দেখতে পাবেন। এখানে দেখুন ভিউ, কন্টেন্ট, ইন্টারেকশন। ইন্টারেকশন 100% দেখাচ্ছে, কারণ এখানে একজন ইন্টারেকশন, আমার ফলোয়ার মাত্র 3 জনের মধ্যে ইন্টারেকশন যেহেতু একজন, তাহলে এখানে 100% দেখাচ্ছে। মেসেজ কন্ট্যাক্ট দেখাচ্ছে, ফলোজ দেখাচ্ছে, ভিউ দেখাচ্ছে। সিমোরে দিলে আপনি আরো সাইট গুলো দেখতে পাবেন এখান থেকে। তারপরে অডিয়েন্স গ্রো, এখান থেকে আপনি আপনার পেজের জন্য ইনভাইট করতে পারবেন। ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করলে এখানে আপনার ফ্রেন্ড লিস্ট চলে আসবে, এখান থেকে সিলেক্ট করে আপনি ইনভাইট করতে পারবেন। তারপরে আমরা চলে যাব কন্টেন্টে। ওমের পাশে কন্টেন্ট দেখতে পাচ্ছেন। কন্টেন্ট আমাদের মূলত হচ্ছে পোস্ট, রিলস, স্টোরিজ, মেনশন ট্যাগ যেগুলো রয়েছে সবগুলো এখানে দেখতে পাবেন। প্রথমে আমাদেরকে এখানে দেখুন সিলেক্ট করা যায় যে আপনার পাবলিশ কি, শিডিউল করা, ড্রাফট করা। আপনি যদি শিডিউল করে থাকেন কোনো পোস্ট, এগুলো এখান থেকে সিলেক্ট করে দেখতে পাবেন। যদি ড্রাফট করে রাখেন এগুলো দেখতে পাবেন। এখানে ফেসবুক ফিড রয়েছে, যদি এখানে দিই
ফেসবুক ফিডের মতো দেখাবে, এখানে লিস্ট দিলে লিস্টের মতো দেখাবে। দেখুন এখানে লিস্টের মতো দেখায়, আবার ফেসবুক ফিডের মতো দিলে ফেসবুকের মধ্যে যেরকম দেখায় ওরকম দেখাবে। তারপরে আমার এখানে পোস্টগুলো দেখাচ্ছে, ২টি পোস্ট। তারপরে রিলস আমার এখানে নেই, তাই দেখাবে না। এখানে আবার পাবলিশ, শিডিউল করা, ড্রাফট করা সবগুলো দেখতে পাবেন। স্টোরিজ, মেনশন ট্যাগ, আপনাকে যদি কেউ ট্যাগ করে বা মেনশন করে এখান থেকে দেখতে পাবেন। ফটোজ, আপনি কি ফটো ইউজ করেছেন এগুলো দেখতে পাবেন। ক্রিয়েট অ্যালবাম, ক্রিয়েট করে আপনি এখান থেকে অ্যালবাম তৈরি করতে পারবেন ইমেজে। তারপরে এই কনটেন্টে আমাদের সরি কনটেন্টটা আমাদের এতটুকুই। তারপর আমরা প্লাস বাটন দেখতে পাচ্ছি, একেবারে মধ্যে আমরা প্লাস বাটন দেখতে পাবো। প্লাস বাটনে ক্লিক মানে পোস্ট ক্রিয়েট করা, রিল ক্রিয়েট করা, মিডিয়া স্টোরি ক্রিয়েট করা, অ্যাড ক্রিয়েট করা এবং সরাসরি লাইভও যেতে পারবেন এখান থেকে। এখান থেকে লাইভে যেতে পারবেন। এই প্লাস বাটন দেখুন, প্লাস বাটন যেটা আবার উপরে ক্রিয়েট বাটন দেখছেন, ক্রিয়েটেও ক্লিক করলে সরাসরি এখানে যেহেতু আমরা পোস্টে রয়েছি, পোস্ট ক্রিয়েটে চলে যাবে। রিলসে যদি যাই, এখানে ক্রিয়েটে ক্লিক করি, রিলস ক্রিয়েটে চলে যাবে। তাই আপনি কোনটার উপরে আছেন ওটার উপরে ক্রিয়েট ক্রিয়েটে ক্লিক করলে ওই জায়গায় চলে যাবে। আর আপনি প্লাস বাটনে ক্লিক করে যেকোনো একটা সিলেক্ট করে ক্রিয়েট করতে পারবেন। তারপরে আমরা ইনবক্সে চলে যাব। ইনবক্স হচ্ছে আমাদের মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম থেকে যে মেসেজগুলো আসে সবগুলো এখানে দেখতে পাবো। আমার এখানে শুধু একটা মেসেজ রয়েছে, তাই আমরা একটা দেখতে পাচ্ছি। মেসেজের মধ্যে প্রথমেই মেসেঞ্জার আপনি সিলেক্ট করে নিতে পারবেন যে কোন জায়গার মেসেজগুলো আপনি দেখতে পাচ্ছেন। এখানে মেসেঞ্জার দিলে শুধু মেসেঞ্জার এসে পড়েছে। আনরিড দিলে যেগুলো আমি দেখিনি, যেগুলো আমি রিড করিনি এগুলো দেখতে পাবেন। ফলো আপ দিলে যেগুলো আপনি পুনরায় ফলো আপ করতে চান ওগুলো এসে যাবে। তারপর ইম্পোর্টেন্ট, আপনি যদি ইম্পোর্টেন্ট কাউকে সিলেক্ট করে রাখেন তাহলে এটা ইম্পোর্টেন্টে দিলে ইম্পোর্টেন্ট চলে আসবে। তারপর ইনস্টাগ্রামে দিলে শুধুমাত্র ইনস্টাগ্রামের মাধ্যমে যেই মেসেজগুলো এসেছে ওগুলো দেখতে পাবেন। হোয়াটসঅ্যাপ দিলে এই একইভাবে হোয়াটসঅ্যাপে যে মেসেজগুলো এসেছে ওগুলো দেখতে পারবেন। এখানে আমি হোয়াটসঅ্যাপ যেহেতু সিলেক্ট করিনি তাই এখানে নাই। তারপরে মেসেজের পাশে আমি কমেন্টস দেখতে পাচ্ছি। কমেন্টসও আমার একটা রয়েছে। এগুলো এখানেও সেম জিনিস। ফেসবুকে সিলেক্ট করলে ফেসবুকে যে কমেন্টগুলো এসেছে দেখতে পাবেন। ইনস্টাগ্রামে সিলেক্ট করলে ইনস্টাগ্রাম, আনরিড সিলেক্ট করলে যে কমেন্টগুলো আপনি রিড করেননি ওগুলো দেখতে পাবেন। ডান, স্প্যাম, ফলো আপ এগুলো আপনাদেরকে যেগুলো দেখিয়েছি এগুলোই। এখানে আবার দিলে এই যে দেখুন, যে মেসেজটাকে আপনি আমাকে এক আপু জিজ্ঞেস করেছিল যে আমি কেউ আমার কমেন্টে মেসেজ করলে তাকে আমি রিপ্লাই না দিয়ে সরাসরি তার প্রোফাইলে কিভাবে মেসেজ দিব। প্রথমেই মেসেজটাকে সিলেক্ট করবেন, তারপরে তার মেসেজে নিয়ে যাবে। তারপরে সি রেসপন্স, সি রেসপন্সে ক্লিক করবেন। রিপ্লাই এ না, সি রেসপন্সে ক্লিক করবেন এবং তার সাথে মেসেঞ্জারে এসে কথা বলতে পারবেন। এটাই হচ্ছে সবচেয়ে ভালো জিনিস। তারপরে এখান থেকে চলে যাব। এখানে উপরে কিছু জিনিস রয়েছে, এগুলো আমি এখন দেখাবো না, কিছুক্ষণ পরে দেখাবো। প্রথমেই আমরা ডান পাশের টুলসে চলে যাই। টুলসে গেলে প্রথমে আপনার নোটিফিকেশন দেখতে পাবেন। নোটিফিকেশনে ক্লিক করলে আপনার এখানে যত নোটিফিকেশন আসবে সবগুলো এখানে দেখতে পাবেন। তারপর অ্যাডস এ ক্লিক করলে আপনি এখান থেকে অ্যাডস ক্রিয়েট করতে পারবেন এবং দেখতেও পারবেন কি অ্যাডস রয়েছে না রয়েছে এগুলো দেখতে পারবেন। অ্যাডস এর ডিটেইল সম্পূর্ণ এখানে দেখতে পাবেন। প্ল্যানার্স, প্ল্যানার্স অনেক ইম্পোর্টেন্ট আমাদের জন্য। কারণ আমরা যখন এ সবাই বেশিরভাগ মানুষ চাকরি করি বা বিভিন্ন জায়গায় ব্যস্ত থাকি, তাই সপ্তাহে ৭ দিন সময় দিতে পারি না। আপনাদের জন্য এটা। আপনারা প্ল্যানার্সে এসে সপ্তাহে ১ দিন সময় দিবেন। বাকি ৬ দিনের জন্য পোস্ট সিলেক্ট করে রাখবেন, ক্রিয়েট করে রাখবেন, প্ল্যান করে রাখবেন। তাহলেই আপনি এখান থেকে আপনি পোস্ট চলে যাবে। প্রথমে আমি দেখাই কিভাবে করবেন। প্রথমে ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। আপনি কি ক্রিয়েট করবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। পোস্ট, রিলস, স্টোরিজ, এড আমি পোস্ট দিচ্ছি। পোস্টে গেলে প্রথমে আপনি লিখবেন যে পোস্টটা কি দিতে চান। আপনি ছবি চাইলে ছবি দিতে পারেন। পোস্ট চাইলে পোস্ট এখানে আমি দিয়ে দিচ্ছি।
হাই, ধরুন আমি হাই দিলাম, এটাই হচ্ছে আমার পোস্ট। পোস্টের পরে যখন আমি পোস্টে দিলাম তারপরে দেখুন এখানে দেয়া আছে পাবলিশ নাও, সেভ এজ ড্রাফট, শিডিউল ফর লেটার। পাবলিশ না, এখন যদি পাবলিশে দিই তাহলে পাবলিশ হয়ে যাবে, এখন সরাসরি চলে যাবে। সেভ এজ ড্রাফট দিলে পরে এসে আপনি এটা এডিট করে পরে দিতে পারবেন, যে কোনো সময় পোস্ট এডিট করে যে কোনো সময় ছাড়তে পারবেন। শিডিউল ফর লেটার, এটাই আমি এখনো বোঝাতে চাচ্ছি যে আমরা সপ্তাহেরটা কিভাবে দিব, যে একদিন এসে পুরো সপ্তাহের পোস্ট কিভাবে দেব। এখানে আসবেন, শিডিউল পোস্টে দিয়ে টুডে লেখা আছে, এটাতে ক্লিক করবেন। কোন তারিখের জন্য আপনি পোস্টটা ক্রিয়েট করেছেন ওই তারিখের জন্য দেন। ধরুন আমি 31 তারিখের জন্য এই পোস্টটা ক্রিয়েট করেছি, 31 তারিখ সিলেক্ট করলাম, ওকে দিলাম। কয়টায় আপনার নির্দিষ্ট সময় আসবে, প্রথম কয়টায় আপনি দিবেন। যেমন আমি 12টায় বা 10টায়, সকাল 10টায় দিলাম, 10টায় কততে, 10টা 10:10টাতে দিব। পিএম নয়, আমরা পিএম কোনটাকে বলি, দুপুর 12টা 1 থেকে শুরু করে রাত্রে 12টা পর্যন্ত হচ্ছে পিএম, আর রাত্রে 12টা 1 থেকে দুপুর 12টা পর্যন্ত হচ্ছে এএম। তাই সকালে যেহেতু দিব আমরা এএম সিলেক্ট করব, ওকেতে দিব, শিডিউলে দিব। শিডিউলে ক্লিক করলে এটা শিডিউল হয়ে যাবে। এখন যদি আমরা শিডিউলে ক্লিক করি তাহলে এটা শিডিউল হয়ে যাবে এবং এই নির্দিষ্ট তারিখে এসে, এই যে আমি এখানে শিডিউলে দিলাম, শিডিউল হয়ে গেছে, একটা ক্রিয়েট হয়ে গেছে পোস্ট। এই যে পোস্ট শিডিউলড, আপনার আমাদের পোস্ট কিন্তু শিডিউল হয়ে গেছে। এই যে এখন দেখতে পাচ্ছেন 31 তারিখে আমাদের একটা পোস্ট শিডিউল রয়েছে। 31 তারিখে 10টার সময় এই পোস্টটা চলে যাবে আমার অ্যাকাউন্টে। এটাই হচ্ছে প্ল্যানারের অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। আবার আপনি যদি পোস্টটাকে এডিট করতে চান, এখানে 3 ডট রয়েছে পোস্টের পাশে, 3 ডটে ক্লিক করবেন, এডিটও করতে পারবেন। এখানে এসে ফটো দিতে পারেন, ডিসকার্ড পোস্ট, তারপরে টিউটোরিয়ালে দেখুন, তারপরে ডুপ্লিকেটও করতে পারেন পোস্টটাকে, পাবলিশ সরাসরি এখনই পাবলিশ করে দিতে পারেন। শিডিউল করতে পারেন যে আপনি 31 তারিখ না, এখন মন চাইলো যে আপনার 31 তারিখ না, এটা 30 তারিখ আসবে, এখান থেকে গিয়ে শিডিউলও করতে পারবেন। ডিলেট পোস্ট, আপনার যদি মনে হয় না এই পোস্টটা আর দিব না, তাহলে এখান থেকে ডিলেট পোস্ট ক্রিয়েট করে ডিলেট করে দিতে পারবেন। এগুলো সবগুলো অপশন আপনাদেরকে দেখতে হবে, আপনারা যদি না দেখেন তাহলে করতে পারবেন না। সবগুলো একটা, একটা বেছে, বেছে আপনারা করবেন, তাহলেই দেখতে পারবেন সবগুলো আপনারা করতে পারবেন। অ্যাপয়েন্টমেন্ট, এটা আপনাদের জন্য না, এটা যারা অ্যাপয়েন্টমেন্ট করে থাকে ফেসবুকের মাধ্যমে, সাধারণত কেউ করে থাকে না সাধারণত। এই কারণে অ্যাপয়েন্টমেন্ট এত গুরুত্বপূর্ণ না। তারপরে অর্ডারস, আমরা অর্ডারসও এখানে দেখি না। অনলাইনে যারা অর্ডারস ক্রিয়েট করে এগুলো আপনাদেরকে বুঝতে হবে যে এই অর্ডার সেই অর্ডার না। আমরা যে অর্ডার বর্তমানে দিই, আপনার ফোনে অর্ডার আসে, মেসেজে অর্ডার আসে, ওটা আপনি টাকা, ওরা টাকা দেয়, আপনি অর্ডার পাঠিয়ে দেন। কিন্তু ফেসবুকের একটা অপশন রয়েছে যেখানে আপনি একটা অর্ডার ক্রিয়েট করতে পারবেন। এখানে অর্ডার ক্রিয়েট করবেন, এই যে উপরে আপনার ক্রিয়েট বাটন দেখতে পাচ্ছেন, ক্রিয়েট বাটনে ক্লিক করব। এখন কার জন্য, হু ইজ দিস অর্ডার ফর, এখানে অর্ডার কার জন্য, অর্ডারটা আমি এটা সিলেক্ট করলাম। এখানে অর্ডারটা অ্যামাউন্টটা দিতে পারবেন, ডেসক্রিপশন দিতে পারবেন, ক্রিয়েট অর্ডার, এর পেমেন্ট অপশনও সিলেক্ট করে দিতে পারবেন যে কোন জায়গায় পেমেন্ট করবে। এটা হচ্ছে আপনার পেমেন্টটা করা হলে তারপরে আপনি ফেসবুকের মাধ্যমে করতে পারছেন, যে ফেসবুক আমাদের বিজনেসটা যেন আরও ক্লিয়ার হয়, যাতে বিশ্বাস থাকে মানুষের উপর, এই কারণে এটা দিয়ে দেয়। আপনার এখানে টাকা নাও আসতে পারে, কিন্তু ফেসবুকের মাধ্যমে এইভাবে অর্ডারটা ক্রিয়েট করলে আপনার সরাসরি এখানে চলে আসবে টাকা। কিন্তু সমস্যা হলো আমাদের বিকাশ বা আমরা যে ওই সাধারণ মোবাইল ব্যাংকিং ব্যবহার করি ওগুলোতে এটা আসে না। এর এর কারণে এগুলো ব্যবহার করা যায় না। এখানে সমস্যা হচ্ছে আমাদের সবার ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হয়। ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাগুলো আসবে। তাই সমস্যা হয়। তাই আমি বললাম যে অর্ডার এখান থেকে দেওয়া হয় না। বাংলাদেশের ক্ষেত্রে সব ক্ষেত্রেই অর্ডার এখান থেকে দেওয়া হয় না। তারপরে ইনসাইটস, ইনসাইটস এ ক্লিক করলে আমি আগে দেখিয়েছিলাম যে ইনসাইটস কি করে, আপনার সকল ইনসাইটগুলো দেখায়। ভিউ, কনটেন্ট, ইন্টারেকশন, মেসেজ, কনটেন্ট, ফলোয়ার্স সবগুলো এখানে দেখতে পাবেন। আপনার পেজের যত ইনসাইট রয়েছে সবগুলো এখানে দেখতে পাবেন। উইকলি প্ল্যান দেখতে পাবেন, কতজন মেসেজ করেছে, কতজন ভিউ করেছে, কতজন আপনার কত সময় ভিউ করেছে। এই যে দেখুন 30 সেকেন্ড ভিউ। আমি কিন্তু ভিডিও দেইনি। যদি ভিডিও দিতাম, কেউ যদি ভিডিও দেখতো আধা ঘন্টা ধরে, তাহলে দিল
30 মিনিটস ভিউ এটাই এভাবে সিলেক্ট করে তারপরে ফলোয়ার্স দেখুন একদিন টুপ করে বেড়ে তারপরে কমে গেছে। এখানে কেন কমে গেছে? কারণ আমি যখন ক্রিয়েটটা করেছিলাম ফেসবুক পেজটা তখনই সাথে ৩ জন এই দিনই ৩ জন বেড়েছিল। এই কারণে এখানে ফলোয়ার্স ৩ জন দেখাচ্ছে এবং লাইনটা উপরের দিকে গেছে। রিচের ক্ষেত্রে কিন্তু এটা না। রিচ আমি পোস্টটা যেদিন দিয়েছিলাম ১ম দিন রিচ ২ টা হয়েছিল। কিন্তু পরের দিন আবার রিচ আরো বেড়ে গেছে। ৩ টা হয়েছে। এখানে রিচ সম্পূর্ণ ৫ টা আর আপনি কোন দিন কতটা হয়েছে এখান থেকে দেখতে পাবেন। সিমোস ইনসাইটে দিলে আরো অডিয়েন্স সম্পর্কে আরো ইনসাইট দেখতে পাবেন। এই যে দেখুন ১৭ই জুলাইয়ে বা ১৮ই জুলাই আমার এইটা হয়ে গিয়েছিল। আপনি এভাবে দিলে যে এই যে এটা হচ্ছে ১৯ জুলাই। ১৯ জুলাইয়ে আমরা ক্রিয়েট করেছিলাম। ১৯ জুলাই ৩ টা ফলোয়ার এসেছিল। তারপরে ১৯ জুলাইয়ে ৩ টা ভিউ হয়েছিল, রিচ হয়েছিল। আবার ২৬ জুলাই ৪ টা রিচ হয়েছিল। এভাবেই আমরা এখান থেকে সবগুলো দেখতে পাবো। ইনসাইট। তারপরে নিচে আবার রেকমেন্ডেশনও দেখতে পাচ্ছেন। তারা রেকমেন্ডেশনও দিয়ে দিবে আপনার আ কনটেন্ট যেন আরো বেশি ইমপ্রুভ হয়, এনগেজমেন্ট বাড়ে এগুলো। এই যে এখানে পোস্ট ফ্রিকোয়েন্টলি, কনসিস্টেন্টলি দিয়ে দিয়েছে। কারণ রেগুলার পোস্ট করলে আপনার অডিয়েন্স বাড়বে। তারপরে হচ্ছে লিড সেন্টার। লিড সেন্টার হচ্ছে আপনার কত ভিউ হয়েছে, অর্গানিক কত ভিউ হয়েছে, অ্যাডস এর মাধ্যমে কত ভিউ হয়েছে। এই আমরা ইনসাইটে যেরকম দেখেছিলাম এটাও এরকমই। আপনার মেসেঞ্জারে কত লিডস এসেছে, কার কত লিডস, আপনার প্রত্যেকটা মানুষ যার সাথে কথা বলবেন সবাই একটা লিডস, বুঝেছেন? আপনার মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে যার সাথেই কথা বলছেন প্রত্যেকজনই হচ্ছে আপনার একটা লিডস। এখানে আমার একটা লিডস দেখাচ্ছে। এটা হচ্ছে আমার পোস্টের মাধ্যমে এসেছে অর্গানিকলি। আমার অ্যাকাউন্টেই দেখাচ্ছে। কারণ আমি এদের দেখিয়েছিলাম। দেখার জন্য সবাইকে দেখানোর জন্য আমি একটা লিডস তৈরি করেছিলাম নিজের জন্য। সে আর এর নিচে রয়েছে স্যাম্পল লিস্ট। এই যে দেখুন আমারটা আমার অ্যাকাউন্টের নিচে অর্গানিক লেখা। কারণ আমার এডের মাধ্যমে কিন্তু এখানে আসেনি। ইনটেককে আমার সাথে কথা বলেছিল এটাই মোস্ট রিসেন্টলি আর নেম দিয়েও সিলেক্ট করে আবার দেখতে পারবেন। আর কারা কোয়ালিফাইড, কনভার্টেড, লস্ট এগুলো এখান থেকে দেখতে পারবেন। তারপরে যাব আমরা সেটিংসে। সেটিংস এখান থেকে আপনার প্রোফাইল থেকে লগ আউট করতে পারবেন, লগ ইন করতে পারবেন, আরেকটা অ্যাকাউন্টে যেতে পারবেন, পেজ সেটিংয়ে যেতে পারবেন। এই যে নিচে পেজ সেটিং দেখতে পাচ্ছেন। এখানে চাইলে অন্য একটা পেজেও যেতে পারবেন। তারপরে নোটিফিকেশন, অটোমেশন আমরা কিছুক্ষণ পরে দেখাবো। আমরা মেইন কাজ আজকে অটোমেশনই। তারপর হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট। এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট, মেটা ভেরিফাইড আমি এর আগের ক্লাসেও বলেছিলাম মেটা ভেরিফাইড অনেক ইম্পোর্টেন্ট। কারণ মেটা ভেরিফাইড যদি থাকে আপনার পেজ যদি ভালো চলে তাহলে মেটা ভেরিফাইড করা উচিত। তাহলে আপনার পেজের যদি কোনো সমস্যা হয় মেটার সাথে যোগাযোগ করে আপনার পেজের সমস্যা সমাধান করতে পারবেন। আপনার কনটেন্ট যদি কেউ চুরি করে বা আপনার কনটেন্টকে যদি কেউ আপনি ধরুন ভিডিও বানালেন, এই ভিডিওটা কেউ ডাউনলোড করে নিজের অ্যাকাউন্টে ছেড়ে দিচ্ছে। তাহলে যদি মেটা ভেরিফাইড থাকে এটা আপনাকে এখানে দেখাবে এবং আপনি ইচ্ছা করলে সেটা ডাউনও করতে পারবেন। সবগুলো এখান থেকে করতে পারবেন। তাই এটা অনেক ইম্পোর্টেন্ট। কিন্তু আমাদের যারা নরমাল বিজনেস শুরু করেছে শুধু, তেমন লাভ নেই বা তেমন বিক্রি হয় না, তাদের জন্য না এটা। তারপরে Instagram আর WhatsApp দেখতে পাচ্ছেন কানেক্ট করার জন্য বলছে। কারণ আমার এখনো কানেক্ট নেই। আপনারা যারা কানেক্ট করতে চান এখান থেকেও করতে পারেন। পেজ ইনফরমেশন এখানে সিলেক্ট করে আবার পেজ ইনফরমেশন গুলো আমরা এডিট করতে পারবো। ডাটা শেয়ারিং এর মাধ্যমে এই যে আমরা কি আমাদের বিজনেসের ডাটাগুলো কি মেটাকে দিতে যাচ্ছি। যদি মেটাকে দেই তাহলে এখানে বলছে অ্যাডস ভালো হবে কিন্তু আমাদের দেওয়ার দরকার নেই। আমরা নিজেরাই অ্যাডস যখন বানাবো নিজের মতো করে ভালো করে বানাবো এবং একজন অভিজ্ঞতা সম্পন্ন মানুষকে দিয়ে বানাবো। শুধু অ্যাড বানালেই চলে না। আপনি কোন কারণে বানাচ্ছেন এবং কাদের জন্য বানাচ্ছেন এটা উপর নির্ভর করে আপনার কতজন মানুষ আপনার পণ্য কিনবে এগুলো। তাই অ্যাড বানানোর আগে একজন ভালো অভিজ্ঞশীল মানুষের কাছে থেকে অ্যাড বানাবেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি ডিএক্টিভেট অর ডিলিট ফেসবুক অ্যাকাউন্ট। আপনার ফেসবুক অ্যাকাউন্টটা এখান থেকে ডিএক্টিভেটও করতে পারবেন, ডিলিটও করতে পারবেন।
হেল্প সেন্টার। হেল্প সেন্টারে এসে আপনি হেল্প চাইতে পারেন, কিন্তু এখানে বেশি হেল্প দেয় না। আপনি সরাসরি কথা বলতে পারবেন না। টার্মস অ্যান্ড পলিসিস, রিপোর্টে প্রবলেম রিপোর্ট করতে পারেন, থার্ড পার্টি নোটিসেস, এগুলো তেমন কিছু না। আপনার যদি প্রবলেম রিপোর্টও করেন, এত সহজে এটা সমাধান হয় না। তারপর যাদের সমস্যা থাকে তারা অবশ্যই রিপোর্ট করবেন এসে এখান থেকে প্রবলেম। তারপর বিলিংস এন্ড পেমেন্ট, এটাও আপনাদের জন্য না। এটা হচ্ছে যারা অ্যাড চালায় বা প্রচুর বুস্ট করে তাদের জন্য। এখানে কারেন্ট ব্যালেন্স 0 দেখাচ্ছে, কারণ কোনো ফান্ডই দেওয়া নাই। এখানে দেখুন অ্যাড ফান্ডে দিলে আমার কার্ড চাইবে। কার্ড সিলেক্ট করলে কার্ড থেকে ডলার কেটে নিয়ে এখানে অ্যাড ফান্ড হবে। এটা আমার ভিসা কার্ড দেখাচ্ছে। সরি। ওগুলো আপনাদের দেখার দরকার নেই। ফিডব্যাক। ফিডব্যাকে এসে আপনি কোনো সমস্যা হলে এটার প্রবলেমকে ফিডব্যাক দিতে পারেন, রিপোর্ট করতে পারেন। হেল্প সেন্টার আগে যেটা দেখিয়েছিলাম এটাই। এখন আবার আমরা ইনবক্সে যাব। ইনবক্সে গেলে আমরা চিরর দেখতে পাবো। চিরতে ক্লিক করলে আমরা এই অটোমেশন দেখতে পাবো। কিছুক্ষণ আগেই বলেছিলাম অটোমেশন আমাদের আজকে মেইন ক্লাস। এই অটোমেশন এখান থেকে করব। প্রথমেই দেখতে পাচ্ছি আমরা ইনস্ট্যান্ট রিপ্লাই। এটা অফ থাকতে পারে, এগুলো বেশিরভাগই অফ থাকবে, আপনার অন করে নিতে হবে। ইনস্ট্যান্ট রিপ্লাই যখন আমরা ক্লিক করব, নিচে আপনারা অফ দেখতে পাবেন। এটা যেহেতু অন, তাই আপনারা অফ দেখতে পাচ্ছেন না, এটাকে অন করে দিবেন। তারপরে আপনার দেখাবে চ্যানেলস। চ্যানেল আপনি কোনটার মাধ্যমে ইনস্ট্যান্ট রিপ্লাই দিতে চাচ্ছেন, মেসেঞ্জারের মাধ্যমে। আর আপনার যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলে ইনস্টাগ্রামও সিলেক্ট করে দিতে পারেন, হোয়াটসঅ্যাপও সিলেক্ট করে দিতে পারেন। এটা হচ্ছে আপনার ইচ্ছা যে কোনটায় আপনি ইনস্ট্যান্ট রিপ্লাই দিতে চাচ্ছেন। আমি চাইবো সবগুলোতে দিয়ে রাখতে। ইনস্ট্যান্ট রিপ্লাইটা কি? আপনার মোবাইলে বা আপনার অ্যাকাউন্টে কেউ পেজে যদি কিছু লিখে পাঠায়, যেমন প্রথমেই আপনার একটা অ্যাড থেকে বা পোস্ট থেকে সে লিখলো হ্যালো। হ্যালো লেখার পরে আপনার জবাব দিতে হবে। জবাবটা আপনি সবসময় থাকেন না। এই কারণে অটোমেশন করে রাখবো। অনলাইনে থাকেন না। এই কারণে আমরা একটা মেসেজ লিখে রাখবো যে হাই দেওয়ার পরে উনি হ্যালো লেখার পরে সাথে, সাথে যেন একটা রিপ্লাই চলে যায়। এটাই হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাই। ১ম রিপ্লাইটা কি দিব? এই যে নিচে আমাদের যে কলমের চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করব। এটাতে মেসেজটা দিয়ে দিব যে আমরা ইনস্ট্যান্ট রিপ্লাইটা কি দিতে চাচ্ছি। যেমন উনি হাই দিল, তারপরে আমরা দিব হ্যালো। আচ্ছা, এটা দিব, সেভে দিয়ে দিব। এখন সেভ হচ্ছে না, কোনো এক কারণে হয়তো সেভ হচ্ছে না। আমরা আবার নিচে এড পার্সোনালাইজেশন দেখে নিব। এটা হচ্ছে আপনার এড পার্সোনালাইজেশন ক্লিক করলে প্রথমে দেখতে পাবেন ফার্স্ট নেম, রিসেপশন রিসেপ যে রিসিভ করবে তার ফার্স্ট নেম দিয়ে, যেমন এখানে আমি দিয়ে দিলাম এই যে, এটাকে হ্যালোর কাছে রাখলাম। তারপরে এড পার্সোনালাইজেশনে ক্লিক করলাম। আমি যদি কারোর ফেসবুক অ্যাকাউন্টের নাম থাকে এ জাহানারা আলম। জাহানারা আলম যদি থাকে তাহলে ফার্স্ট নেম হলো জাহানারা, পরের নেম হলো লাস্ট নেম হলো আলম। তাই যদি ফার্স্ট নেম দিয়ে অ্যাড দিই তাহলে তার জাহানারা আলম সিলেক্ট হয়ে যাবে এবং হ্যালো জাহানারা আলম, থ্যাংক ফর কন্ট্যাক্টিং আস, এই মেসেজটা যাবে। এটাই হচ্ছে এখানের নিয়ম। আপনারা এখান থেকে দেখতে পারেন। আমি দিচ্ছি এখানে জাহানারা, কিন্তু আপনারা দিবেন না। এটা যেভাবে থাকবে এটাকে এভাবেই রাখবেন। কারণ এটাতে কোনো দেওয়ার দরকার নেই। আমি শুধু দেখানোর জন্য দিচ্ছি। লাস্ট নেম এই যে এখানে দিব, অ্যাড দিব। এখানে লাস্ট নেম এসে পড়েছে। রিসিপিয়েন্টের লাস্ট নেম জাহানারা, যদি ফার্স্ট নেম থাকে লাস্ট নেম হচ্ছে আলম। তাহলে হ্যালো আলম, থ্যাংকস ফর কন্ট্যাক্টিং আস। বা এটাও দিতে পারেন যে ফুল নেম, তাহলে চলে যাবে এ হ্যালো জাহানারা আলম, থ্যাংকস ফর কন্ট্যাক্টিং আস। তারপরে ফেসবুক পেজ নেম, সে যদি পেজ থেকে কন্ট্যাক্ট করে থাকে তার পেজের নাম দিয়ে যাবে। আর যদি পেজ লিঙ্ক থেকে আসে তাহলে পেজ লিঙ্ক থেকে যাবে। আপনি যে কোনো কিছু একটা অ্যাড করতে পারেন, আমরা কিছু অ্যাড করব না, সেভে দিব। সরি, কোনো এক কারণে আমাদের এই অপশনটা সেভ হচ্ছে না। এর আগেও আমরা এই অপশনটা সেভ করতে পারিনি, হয়তো কোনো সমস্যা হচ্ছে।
তারপরে আমরা অন্যগুলো দেখে নিব অপশনগুলো। ৩য় নম্বর অপশনটা দেখি, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। এটা অনেক ইম্পর্টেন্ট। এটা কি হয়? আপনার রেগুলার কিছু কোয়েশ্চেন থাকে যা মানুষ আ জিজ্ঞেস করে থাকে। ওগুলো আপনি উত্তর এখানে দিয়ে দিতে পারেন। যেমন এই যে এখানে নিচে দেখতে পাচ্ছেন কোন প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি মেসেজটা দিতে যাচ্ছেন। মেসেঞ্জার, অন্য কিছু থাকলে সেটাও সিলেক্ট করতে পারতেন। এখানে মেসেঞ্জার এসেছে শুধু, তাই মেসেঞ্জারই সিলেক্ট করতে হবে। আর এটাও সিলেক্ট করে রাখবেন যে সেন্ড রেসপন্স টু সিমিলার কোয়েশ্চেন। সিমিলার যদি কোয়েশ্চেন থাকে এগুলোর রেসপন্সও সেম ভাবে দিতে পারে। এখানে কোয়েশ্চেন 5 দেওয়া আছে, এড আপ টু 5 ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। ৫ টা কোয়েশ্চেন এড করতে পারবেন। এড কোয়েশ্চেনে যাব। এখানে আপনার কোয়েশ্চেনটা কি? কোয়েশ্চেন থাকতে পারে যেমন কোয়েশ্চেন কি থাকতে পারে? দেখুন, এটা হয়ে গেছে একটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনের আনসার নিচে দিবেন। যেমন আনসার হচ্ছে ১২০। এটা দিয়ে দিতে পারেন। এড অ্যাটাচমেন্ট দেখতে পাচ্ছেন। এখানে এড এ ক্লিক করলে যেকোনো একটা ছবি এড করে দিতে পারবেন। তারপরে বাটনও দিতে পারবেন। এই যে এখানে এড দিলে আপনার বাটনের নাম কি থাকবে, লেবেলটা কি থাকবে, আর বাটনের মধ্যে লিঙ্কটা কি থাকবে। এই লিঙ্ক দিয়ে দিবেন, তাহলে বাটনে ক্লিক করলে সরাসরি ওই জায়গায় নিয়ে যাবে। আপনার যদি কোনো পেজ আপনার যদি ওয়েবসাইট থেকে থাকে তাহলে ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারেন। বাটনে ক্লিক করলে সরাসরি ওয়েবসাইটে নিয়ে যাবে। এখন এড টু মেনু দিয়ে উপরে সেভে দিবেন। সেভে দিয়ে নিচে সেভে দিতে হবে। উপরে শুধু সেভে দিলে হবে না। তারপরে বাহিরে এসে নিচেও সেভে দিতে হবে। দেখেছেন আমাদের কোয়েশ্চেনটা এড হয়ে গেছে। এখন কেউ যদি আমাদের পেজে এসে এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করে, দেখুন আমি এটা কপি করে নেব। কপি করে নিয়ে ওখানে সার্চ করি আমাদের বঙ্গ ওয়েটারকে। এখানে মেসেজ করব। মেসেজ কি করতে পারি যে ডেলিভারি চার্জ কত? এটা দিয়ে দিলাম। এটার রিপ্লাই চলে আসলো। দেখেছেন? এটার রিপ্লাই কিন্তু ১২০ চলে এসেছে। আপনি এরকম কোয়েশ্চেন এড করে রাখবেন যে কোয়েশ্চেনগুলো রেগুলার জিজ্ঞেস করা হয়। তাহলেই আপনি এখানে দেখতে পাবেন। দেখুন এখানে নতুন এসেছে। এগুলো দেখে নেওয়া যাচ্ছে। তারপরে আবার অটোমেশনে যাব। তারপরে আছে এওয়ে মেসেজ। এওয়ে মেসেজে গেলে কি হবে? আপনি যদি একটা টাইম জোন সিলেক্ট করে দিবেন যে এই টাইম জোনে, এখানে আমি ঢাকা সিলেক্ট করেছিলাম, বাংলাদেশ। এই যে ঢাকা বাংলাদেশ সিলেক্ট করবেন, তাহলে বাংলাদেশের টাইমটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে আপনি এড শিডিউল সিলেক্ট করে দিবেন যে স্টার্ট হবে কোন সময়, আপনি কোন সময় থেকে কোন সময় থাকতে পারবেন না, এটা এখান থেকে সিলেক্ট করে দিবেন এবং নিচে একটা মেসেজ দিয়ে দিবেন। তাহলে এই সময় যদি কেউ আপনাকে মেসেজ করে তাহলে এটার আনসার চলে যাবে। এখানে দেখুন, এখানে কি দেওয়া আছে? থ্যাঙ্কস ফর ইউর মেসেজ, উই আর অ্যাওয়ে অ্যান্ড কান্ট রেসপন্স রাইট নাও, উই অ্যাপ্রিসিয়েট ইউর রিচিং আউট। এটা আপনার সি- আপনি যে কোনো নিজের মতো লিখতে পারবেন এবং অ্যাড করে দিতে পারবেন। সেভে দিবেন, সেভ হয়ে যাবে। ডিসকার্ড। তারপর হচ্ছে ফলো আপ মেসেজ। ফলো আপ মেসেজ এইরকমই। আপনার যদি এই আপনি যদি কাউকে ফলো পরে, ধরুন ১ সপ্তাহ পরে একটা মেসেজ দিতে চান, ২ সপ্তাহ পরে একজনের সাথে কথা হলো, আপনার কোনো নেই, তাহলে চান যে ২ সপ্তাহ পরে তাকে আবার মনে করে দিবেন, এটা ফলো আপ মেসেজ। এটা টাইমলি এই যে এখানে সেন্ড দিবেন, কত সপ্তাহ পরে দিতে পারবেন, কত দিন পরে, কত আওয়ার পরে, এগুলো সিলেক্ট করে এখানে তার কাছে দিয়ে দিতে হবে। এই যে এখানে ধরুন আমার ২ সপ্তাহ পরে না, আমার ২ দিন পরে, বা এখানে ধরুন ১২ দিন পর বা ১০ দিন পরে তাকে দিব, সেভ দিব। তারপরে এখানে কি মেসেজটা যাবে তার কাছে, এই যে এখানে মেসেঞ্জারটা কিন্তু সিলেক্ট করে রাখবেন। এই মেসেজটা মেসেঞ্জারে চলে যাবে। তাকে এই যে এখানে দেখুন কি মেসেজ যাবে? হাই আশরাফুল, মিস্টার আশরাফুল, উই উড লাভ টু হ্যাভ ইউ ব্যাক ফর অ্যানাদার অ্যাপয়েন্টমেন্ট। এখানে দিবেন। আপনি যা নিজে লিখতে চান লিখবেন, সেভে দিবেন, তাহলেই সেভ হয়ে যাবে।
স্কেপ করে নিই এবং 10 ঘন্টা পরে তার কাছে এই মেসেজটা চলে যাবে সরাসরি। এটাই হচ্ছে অ্যাওয়ে মেসেজ। আপনার ফলো আপ মেসেজ। এই ফলো আপ মেসেজটা আপনারা সবসময় দিয়ে রাখতে পারেন। তারপর কনট্যাক্ট ইনফরমেশন। এটাও এই ক্ষেত্রে হবে। এখানে কনট্যাক্ট ইনফরমেশন এর ক্ষেত্রে আপনি যদি কেউ যদি আপনার পার্সোনাল কনট্যাক্ট ইনফরমেশন চেতে চায় বা জানতে চায় বা আপনার পার্সোনাল ইনফরমেশন বা হতে পারে আপনার মোবাইল নাম্বার আপনার সাথে সরাসরি যোগাযোগ করতে চায়, সেক্ষেত্রে আপনি এখানে কনট্যাক্ট ইনফরমেশন দিতে পারেন। এক্ষেত্রে আবার এখানে প্ল্যাটফর্ম সিলেক্ট করবেন, মেসেজ এড করবেন। আপনি যদি ছবি এড করতে চান, ছবি এড করবেন। বাটন এড চাইলে বাটন এড করতে পারবেন। আওয়ার্স, আপনি কোন সময় থাকবেন, এই যে এখানে দেখুন আপনার বিজনেস আওয়ার গুলো যদি কেউ জানতে চায়, সেক্ষেত্রে আপনি এই যে উই আর অলওয়েজ ওপেন দেওয়া আছে। কারণ আমরা 24 ঘন্টা সার্ভিস দিয়ে থাকি। আর যারা নির্দিষ্ট আওয়ারে সার্ভিস দিয়ে থাকে তাদের ক্ষেত্রে এটা সিলেক্ট করতে পারবেন এবং যারা আওয়ার সম্পর্কে জানতে চায় তাদের কাছে এই মেসেজটা চলে যাবে। লোকেশনের ক্ষেত্রেও এটাই। আপনার বিজনেস যদি অফলাইনে থাকে, কেউ যদি আপনার লোকেশন জানতে চায়, সেক্ষেত্রে এখানে লোকেশন এড করে মেসেঞ্জারে এড করে দিতে পারবেন। এটাই হচ্ছে অটোমেশন। তারপরে আমরা 3 ডটের অন্য অপশনগুলো দেখব। সেট এই মেসেজ যেটা বললাম, লিড সেন্টার কিছুক্ষণ আগে দেখিয়েছি। অর্ডার্স ওটাও আমরা দেখিয়েছি। মেসেজিং ইনসাইট ওটাও আমরা দেখিয়েছি। যে আপনার মেসেজিং এর মধ্যে কার রেসপন্স কত, কে কোন সময় কন্ট্যাক্ট করেছে আপনাকে, কার সাথে কথা বলেছেন, সবগুলো এখানে দেখতে পারবেন। মেসে মেসেজে মেসেজিং অ্যাডস, এটা যদি আপনার মেসেঞ্জারে অ্যাড দিয়ে থাকেন এগুলো এখানে দেখতে পাবেন। কনভারসেশন রেটও দেখতে পাবেন, সবগুলো এখানে দেখতে পাবেন। তারপরে আবার দেখো সাজেশনস। সাজেশন হচ্ছে আপনার অ্যাকাউন্টকে কেউ সাজেশন করেছে নাকি সাজেস্টেড রিপ্লাই, যে এগুলো এখান থেকে দেখতে পাবেন। আর ফেসবুক থেকে আপনাকে কিছু সাজেশন দিবে, ওগুলো আপনি এ দিয়ে রাখতে পারেন। এই যে এখানে অর্ডার অন করা রয়েছে, পেমেন্টস, অ্যাপয়েন্টমেন্ট সবগুলো অন করা রয়েছে। সেভ রিপ্লাই, এগুলো হচ্ছে আমাদের মেসেঞ্জারে ফেসবুক থেকে যে সাজেশন গুলো দিয়েছে এগুলো এখান থেকে দেখতে পাবো কি কি সাজেশন রয়েছে এবং এটা ফলো করতে পারবো এবং ফলো করা খুব ভালো হবে। তাহলেই আমাদের পেজটা উন্নত হবে এবং আমাদের পেজ যতটুকু ভালো হয়, আমাদের সাজেশন ফেসবুক দিয়ে থাকে ভালো করার জন্য। কারণ আমাদের ভালো হওয়া তাদের ভালো হওয়া একই কথা। তাই সবসময় সাজেশন গুলো মেনে চলার চেষ্টা করবেন, কিন্তু সব সময় না। কিছু ক্ষেত্রে মনে হয় যে আপনার নিজের মাথাটাও খাটাবেন এবং দেখবেন কোনটা আপনার জন্য ভালো স্পেসিফিক। তো আজকের ক্লাসে এতটুকুই। আজকে যতটুকু আমরা দেখিয়েছি ততটুকুই সবাই করব, বাড়িতে প্র্যাকটিস করব এবং পরের ক্লাসে আমরা এগুলো জমা দিব। তাহলে আমরা দেখতে পাবো যে কার কতটুকু করা হয়েছে। ধন্যবাদ। আর পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন।